আর এটাই হলো সেই গাছ, ঠিক আছে। তো এখানেই স্বাভাবিকভাবে মানুষজন বলে থাকে বা প্রচলন ভাষা আজমির শরীফের বিভিন্ন এলাকার মানুষ বলে থাকে যে এই গাছের নিচে মাগরিবের পরে পরে জিন্নাতের আনাগোনা। তো তারাগাড় পাহাড়ে ওঠার সময় এই জিন্নাতি মসজিদটি পড়ে। তো এটা হচ্ছে তারাগাড় পাহাড়ের মধ্যে এই জিন্নাতি মসজিদটি রয়েছে। তো এখান থেকে পুরো তারাগাড় পাহাড়টা দেখা যায়, এটা পুরো তারাগাড় পাহাড়। আর নিচে খাজা গরিবে নামাজের দরগা রয়েছে, আর এখানে একজন আল্লাহওয়ালার মাজার রয়েছে। আচ্ছা দেখাই, এখানে একটা মাজার রয়েছে। তো এটা কোন আউলিয়া কেরামের মাজার সঠিক জানা যায়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজমির শরীফ সিরিজের পার্ট 2 আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং শুভেচ্ছা। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আজমির শরীফে তারাগড় পাহাড়ের মাঝে একটা বহুত কারামাতি মসজিদ রয়েছে। তো অনেক বিশাল ভাইরাল, ইউটিউবের মধ্যে এই মসজিদটা খুবই ভাইরাল চলছে এখন। শোনা যায় এই মসজিদে, অর্থাৎ এই তারাগড় এই মসজিদে জিনেদের আনাগোনা আছে। তো জিন্নাদের আনাগোনা আছে বা জিন্নারা এখানে নামাজ পড়ে। তো অবশ্যই যারা ইসলামের মধ্যে রয়েছে, দিন ইসলামকে মান্যওয়ালা বা হিন্দু হোক বা খ্রিস্টান, সবাই জানে পৃথিবীতে ইনসান যেমন রয়েছে তেমনই জিন্নাত রয়েছে। তো সেই জিন্নাতের মসজিদ আমার হাতের এই জায়গাটা আছে, জঙ্গলের মধ্যে তারাগড় পাহাড়ের মধ্যে পড়ছে। তো খুবই ভাইরাল এই মসজিদটি, ইউটিউবে খুবই চলছে। তো আমি এই রাস্তায় যাচ্ছিলাম, তো আপনাদেরকেও আজকের এই জিন্নাতি মসজিদটি আপনাদেরকে জিয়ারত করাই। তো এই জিন্নাতি মসজিদটি আপনাদেরকে জিয়ারত করাবো। তো কিছু মালুমাত কিছু জানি না, যেটুকু মালুমাত আপনাদেরকে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এটাই হলো সেই মসজিদ, জিন্নাতি মসজিদ। তো এখন আপনাদেরকে নিয়ে ওঠাই আর কি, দেখাবো। তো অনেকগুলো সিঁড়ি পার করে আপনাদেরকে এই মসজিদে আসতে হবে। মুস্তাকিম ভাই কেমন লাগছে? তো এখান থেকে পুরো তারাগড় পাহাড়টা দেখা যায়, এটা পুরো তারাগড় পাহাড়। আর নিচে খাজা গরিবে নামাজের দরগা রয়েছে। আর এটাই হলো সেই ঐতিহ্য এবং খুবই ইউটিউবের ভাইরাল। আর কোন গাছের নিচে যে জিন্নাতের বসবাস বা মাগরিবের পরে জিন্নাত দেখা যায় এখানে, সেটাও আপনাদের দেখাবো। তো এখানে ওয়াজুখানা রয়েছে, আর এখানে একজন আল্লাহওয়ালার মাজার রয়েছে। আচ্ছা দেখাই, এখানে একটা মাজার রয়েছে। তো এটা কোন আউলিয়া কেরামের মাজার সঠিক জানা যায়নি। তো এখানে একটা মাজার রয়েছে, আর উপরে একটা তারাগড়, এখানে কিছু মাজারও রয়েছে, দেখতে পারবেন। কোনটা মসজিদ? আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো মাজার রয়েছে। তো এইটাই মসজিদ না? খুব বড় এরিয়া নিয়ে এই মসজিদটা। তো ইউটিউবে বিশাল চলছে এটা। তো কতটুকু মানে সত্য ঘটনা জানি না, তবে এটা জিন্নাতি মসজিদ নামে উল্লেখ রয়েছে। লেখা রয়েছে না? হ্যাঁ, আপনাকে লেখাটা দেখায়, দেখতে পারবেন। তো এটাই হচ্ছে সেই জিন্নাতি মসজিদ। তো আমরা কিছু তথ্য যেমন এখানে জানা যায় যে, শোনা যায় নাকি আজ থেকে প্রায় 800 বছর আগেকার পুরনো মসজিদ। তো খাজা খিজর আলাইহিস সালামের চিল্লার অপোজিট সাইডে এই মসজিদ রয়েছে। তো এই পাহাড়ের পিছনে খাজা খিজর আলাইহিস সালামের মাজার রয়েছে, যাকে বলা হয় পানিওয়ালা দরগা। তো ওই পানিওয়ালা দরগার উল্টো সাইডে এই জিন্নাতি মসজিদ রয়েছে তারাগড় পাহাড়ে আজমির শরীফে। তো আপনারা দেখতে পারবেন, এটাই হলো সেই মসজিদ। আর যেটা বেশি মানে প্রচলন ভাষা মুখে পাওয়া যায় যে এখানেই জিনেরা মাগরিবের পথে দেখা যায়। তো এখানে একটা খাদেম সাহেব থাকে, তো উনি থাকলে আরও বেহতারভাবে আমরা জানতে পারতাম। আর এটাই হলো সেই গাছ। হ্যাঁ, একটা রুম আছে না? এটাই হলো সেই গাছ, নিম গাছ এটা, ঠিক আছে। তো এখানেই স্বাভাবিকভাবে মানুষজন বলে থাকে বা প্রচলন ভাষা আজমির শরীফের বিভিন্ন এলাকার মানুষ বলে থাকে যে এই গাছের নিচে মাগরিবের পরে পরে জিন্নাতের আনাগোনা। তো অবশ্যই জিন্নাতের ওপরে ইমানও আছে, যে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে জিন্নাত এবং ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, তার মধ্যে ওরাও একটা মাগলুক। তো এর ওপর ইমান আনতে হবে। তো হাকিকাত হতে পারে এখানে জিন্নাতের আনাগোনা, বা না হতে পারে, সেটা মানুষ প্রচলন ভাষা। তো আমরা তো চোখে দেখেনি। তো আজমির শরীফের বিভিন্ন নাগরিক যখন বলে এখানে জিন্নাত রয়েছে, মানে অবশ্যই হতে পারে রয়েছে। তো 800 বছর আগেকার পুরাতন মসজিদের পাশে এই গাছটি রয়েছে, আর এটাই হলো সেই মসজিদ, দেখতে পারবেন। আর জাদুই পাথর, মানে এই তারাগড়ের এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই রাস্তা, ওখান থেকেই আমাদের তারাগড় পাহাড়ের ওপরে জাদুই পাথর রয়েছে। এবং
চলুন আপনাদেরকে এই সংক্ষিপ্ত আকারে এই মসজিদটি আমি জিয়ারত করালাম। তো ইউটিউবে এটা খুবই ট্রেন্ডিং বা ভাইরালে চলছে, তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। তো এটাই হলো সেই জিন্নাতি মসজিদ, আপনারা দেখতে পারবেন খুব বড় এরিয়া নিয়ে করা আছে। ওখানে একটা কুয়া সাইড আছে আর ময়ূরের পালক, ঠিক আছে। আর এখানে কিছু আল্লাহওয়ালাও আরাম করছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো এই জিন্নাতি মসজিদটি আপনাদের কেমন লেগেছে, আর কারা কারা তাড়াগাড় পাহাড়ে ওঠার সময় এই জিন্নাতি মসজিদটি আপনারা কারা কারা জিয়ারত করেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে। আজমির শরীফ পার্ট 2 দেখালেন এবং আপনাদেরকে আরও আসতে চলেছে আজমির শরীফ পার্ট 3। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।